আসসালামু আলাইকুম। বাংলা কোরআন অনুবাদের দ্বিতীয় পর্ব। বাংলা কোরআন প্রচারের একটি প্রচেষ্টা। 11 নম্বর আয়াত, সূরা আল বাকারা। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। 12 নম্বর, জেনে রাখো নিশ্চয়ই তারা ফাসাদকারী, কিন্তু তারা বোঝে না। 13 নম্বর, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধরা ঈমান এনেছে? জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। 14 নম্বর, আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। 15 নম্বর আয়াত, আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। 16 নম্বর, এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না। 17 নম্বর আয়াত, তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। 18 নম্বর আয়াত, তারা বধির, মুখ অন্ধ, তাই তারা ফিরে আসবে না। 19 নম্বর, কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন। 20 নম্বর আয়াত, বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেবার উপক্রম হয়। যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে, আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চক্ষু সমূহ নিয়ে নিতেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আসসালামু আলাইকুম।